বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকের আলোচনার বিষয় হল পৃথিবী সৃষ্টি সম্পর্কিত কুরআনের নিদর্শন এবং আধুনিক বিজ্ঞানের প্রমাণ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব ও পৃথিবী সৃষ্টি করেছেন অসীম জ্ঞান ও কুদরতের মাধ্যমে। আসুন কুরআনের আলোকে এবং বৈজ্ঞানিক প্রমাণের আলোকে এই সৃষ্টির বিস্ময়কে অনুধাবন করি। ১. পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থা। কুরআনের দৃষ্টিকোণ। কুরআনে পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থাকে ধোঁয়া বা মেঘমালা হিসেবে উল্লেখ করা হয়েছে। সূরা ফুসসিলাতের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধোঁয়াবৎ। এই ধোঁয়া বা মেঘমালা থেকে আল্লাহ পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখানে ধোঁয়া বলতে মহাবিশ্বের প্রাথমিক অবস্থার দিকে ইঙ্গিত দেয়া হয়েছে, যখন মহাবিশ্ব গ্যাস ও ধূলিকণায় পরিপূর্ণ ছিল। আসুন এবার আমরা দেখে নিই বিজ্ঞান এই বিষয়ে কি বলছে। আধুনিক বিজ্ঞান অনুসারে মহাবিশ্বের সৃষ্টির শুরু হয়েছিল এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। এই বিস্ফোরণের পর মহাবিশ্ব ধোঁয়া পরিণত হয়েছিল এবং পরবর্তীতে সেই ধোঁয়া থেকে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি সৃষ্টি হয়। বিজ্ঞানীরা এই তত্ত্বের মাধ্যমে কুরআনের উল্লেখিত ধোঁয়ার ধারণাকে বৈজ্ঞানিকভাবে সমর্থন করেন। ২. আকাশ ও পৃথিবীর আলাদা সৃষ্টিকরণ। কুরআনে আল্লাহ উল্লেখ করেন যে তিনি আকাশ ও পৃথিবীকে পৃথক করেছেন। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা অবিশ্বাস করে তারা কি দেখে না যে আকাশমণ্ডল ও পৃথিবী উভয়টি মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করেছি এবং প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি দ্বারা সৃষ্টি করেছি। এখানে আকাশ ও পৃথিবীকে আলাদা করার কথা বলা হয়েছে, যা মহাবিশ্বের বিকাশের প্রথম পর্যায়ে ঘটে। আসুন এবার আমরা দেখে নিই বিজ্ঞান এই বিষয়ে কি বলছে। বিজ্ঞান মতে বিগ ব্যাং এর পর মহাবিশ্বের গ্যাস ও ধূলিকণা একত্রিত ছিল, তবে সময়ের সাথে এই পদার্থগুলো একত্র থেকে পৃথক হয় এবং এর মাধ্যমে আমাদের আকাশ ও পৃথিবীর মতো জগৎগুলো তৈরি হয়। এই প্রক্রিয়ার ফলে পৃথিবী সহ অন্যান্য গ্রহ এবং মহাবিশ্বের অন্যান্য উপাদান গঠিত হয়। ৩. পৃথিবীর তৈরি এবং স্থায়িত্ব। আল্লাহ পৃথিবীকে একটি স্থায়ী ও ভারসাম্যপূর্ণ জায়গা হিসেবে তৈরি করেছেন। সূরা আন-নাবার ৬ থেকে ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি কি পৃথিবীকে শয্যা হিসেবে সৃষ্টি করিনি এবং পর্বতমালা খুঁটির মতো স্থাপন করিনি। এই আয়াত থেকে বোঝা যায় যে পৃথিবীকে আল্লাহ মজবুত এবং ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন। আধুনিক বিজ্ঞান অনুসারে পৃথিবীর ভূপৃষ্ঠের বিদ্যমান পর্বতগুলো প্লেট টেকটোনিক্স এর মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখে। এই পর্বতগুলো পৃথিবীর প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের মাধ্যমে তৈরি হয়, যা পৃথিবীর ভূমিকম্প এবং জ্বালামুখ থেকে আমাদের সুরক্ষা দেয়। আল্লাহর এই সৃষ্টির কৌশল প্রকৃতপক্ষে বিজ্ঞানের সাথেও সামঞ্জস্যপূর্ণ। ৪. পৃথিবীর পানি এবং জীবনের উদ্ভব। কুরআনে বহুবার বলা হয়েছে যে পানি সব জীবনের উৎস। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ পানি থেকে জীবনের উদ্ভব ঘটিয়েছেন, যা পৃথিবীতে জীবনের বিকাশের মূল চাবিকাঠি। বিজ্ঞান অনুসারে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে পানির মধ্যেই, বিশেষ করে সমুদ্রের গভীরে। পানি জীবের জন্য প্রয়োজনীয় উপাদান বহন করে এবং পৃথিবীর প্রথম এককোষী জীবগুলো পানির মধ্যেই বিকাশ লাভ করেছে। বিজ্ঞানী ও গবেষকরা এখন মনে করেন পৃথিবীতে প্রাণের বিকাশে পানির অপরিসীম ভূমিকা রয়েছে। ৫. আল্লাহর সৃষ্টি এবং মহাবিশ্বের সম্প্রসারণ। সূরা আজ-জুরিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আকাশমণ্ডলকে শক্তিশালীভাবে সৃষ্টি করেছি এবং আমরা তা সম্প্রসারণ করে চলেছি। এই আয়াতে আল্লাহ মহাবিশ্বের বিস্তার বা সম্প্রসারণের কথা বলেছেন। বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বিখ্যাত বিজ্ঞানী এডুইন হাবল এই তত্ত্ব আবিষ্কার করেন, যা এখন বিগ ব্যাং থিওরির প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত। মহাবিশ্বের সম্প্রসারণের এই ধারণা কুরআনের সাথে প্রায় ১৪০০ বছর আগে থেকে সামঞ্জস্যপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম আল্লাহ কুরআনে যে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টির নিদর্শন দিয়েছেন তা আধুনিক বিজ্ঞানেও সমর্থিত। আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলো আমাদেরকে তাঁর অসীম জ্ঞান এবং শক্তির প্রতি আস্থা রাখার আহ্বান জানায়। কুরআনের আলোকে পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক প্রমাণ আমাদের জন্য একটি মহান শিক্ষা এবং গবেষণার উৎস। আমাদের উচিত এই মহান সৃষ্টি নিয়ে চিন্তা করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, কারণ তাঁর সৃষ্টি আমাদের জন্য জীবনের উপহার। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান এবং বুঝ দান করুন।